সীমান্তে উত্তেজনা চলাকালীন বিজিবির পাশে কাস্তে হাতে বসে থাকা কৃষক বাবুল হক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কয়েকদিন ধরে চলছিল উত্তেজনা। এই উত্তেজনার সময় মাটির বাংকারে অবস্থান নেওয়া বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী পেছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় মাটির বাংকারে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে বিজিবি, আর বিজিবির পেছনে কাস্তে হাতে বসে সীমান্ত পাহারা দিচ্ছেন কৃষক বাবুল হক। বাবুল হকের বাড়ি শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নে কালীগঞ্জ গ্রামে। বাবুল বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খনন করছিল, এমন সময় বাধা দিয়ে বিজিবি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই জন্য আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছি, কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেব না, এমনকি দেশ বাঁচাতে গিয়ে যদি প্রাণ দিতে হয় তাও দ্বিধা করব না। এই জন্য সাহস নিয়ে বিজিবির পাশে দাঁড়িয়েছি। কৃষক বাবুল আলু বলেন, এই ঘটনার কারণে আমাদের এলাকার মানুষের অনেক ফসল নষ্ট হয়েছে, বিশেষ করে সরষের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু আমরা তাতে কিছু মনে করি না। আগে দেশ পরে ফসল। স্থানীয় এক বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, তারা সহ এলাকার অনেকেই বিজিবির পাশে দাঁড়িয়েছিল, কিন্তু বিজিবির এত কাছাকাছি যেতে পারেনি বাবুল ছাড়া কেউ। কিন্তু বাবুল আলী সবার আগে বিজিবির পাশে গিয়েছে। এমনকি বিজিবির পাশে বসে থেকে একটা ছবি ভাইরাল। বিএসএফ কাঁটাতারের বেড়া মানে গর্ত খোঁড়াখুড়ি করে, তখন আমাদের বিজেপি বাধা দেয়। বাধা দিতে যায় ওরা বিএসএফ তাদের গালিগালাজ করে, গালিগালাজ করতে থাকে। তখন আমাদের বিজেপি আমাদেরকে বললো যে তোমরাও কৈদল লেসে মোর্চা করতে হবে, আমাদের কাজের সাথে সহযোগিতা করতে হবে। আম্মু ওখানে যে আম্মু আমাদের বিজেপির সামনে তাদের পাছনে আমরাও ওখানে মানে আগ্রাসন দেখে, সাথে যদি কোনো ঘটনা ঘটে আমাদের বাংলাদেশের উপরে যদি ভারত বিএসএফ যদি করে, তাহলে আমরা তাদের জন্য আমরা সবসময় প্রস্তুত, আমরা জমিতে থাকি। আমাদের বাংলাদেশের আমাদের পাছনে আরও জনগণ ছিল, হাজার হাজার জনগণ আছিল, তাদেরও ছিল, প্রস্তুত ছিল। কোনো মতই চাই না যে ভারত তারা কাঁটাতারের। আমার যদি সেদিনকে জীবনও চলে যেত, তবে আমার মাতৃভূমি দেশ আমরা রক্ষা করতাম, করার জন্য আমি প্রস্তুত ছিলাম, আমার বিজেপি ভাইয়েরাও প্রস্তুত ছিল।